বাবা মার সম্পত্তি নিয়ে এবার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নতুন নিয়ম জারি করেছেন। বিবাহিত ও অবিবাহিত মেয়েদের কতটা অধিকার পাওয়া যাবে, ছেলে ও মেয়ে কি উভয় অধিকার পাবেন বাবা মার সম্পত্তির, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বাবার সম্পত্তি নিয়ে শুধু বাবা ও ছেলের মধ্যে নয়, বাবা মেয়ে এবং ভাই বোনের মধ্যেও কিন্তু বিরোধ হয়ে থাকে। বেশিরভাগ মানুষ জানেন না সম্পত্তির ওপর কার কতটা অধিকার রয়েছে, যা অজ্ঞতার কারণে অনেক সমস্যার কিন্তু সৃষ্টি করে থাকেন। এখন সুপ্রিম কোর্ট বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের অধিকার নিয়ে কিন্তু বড় রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে বিবাহিত ও অবিবাহিত কন্যা বাবার সম্পত্তিতে কতটা অধিকার রয়েছে। আসুন সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দিই। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় হিসেবে কি বলেছে? সুপ্রিম কোর্টের বাবার সম্পত্তিতে কন্যার অধিকার সংক্রান্ত একটি মামলা উঠেছিল, যা মাদ্রাজ হাইকোর্টের সঙ্গে সম্পর্কিত ছিল। এই মামলাটি তামিলনাড়ুর এক নারী তার সম্পত্তির অধিকার চেয়ে দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ 51 পৃষ্ঠার ঐতিহাসিক রায় কিন্তু প্রদান করে থাকে। এই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় হিসেবে কিন্তু এটি করে থাকেন। এই রায় অনুসারে এখন থেকে যৌথ পরিবারের মেয়েদের সম্পত্তির অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রিম কোর্টের মতে যৌথ পরিবারের কোনো সদস্য মারা গেলে তার সম্পত্তিতে ভাইপোদের চেয়ে তার মেয়ের বেশি অধিকার কিন্তু দেওয়া হবে। এমনকি 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনের আগে অর্জিত সম্পত্তিতে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে। এখন কিন্তু এই নতুন নিয়মটি জারি করেছে। আগে কিন্তু এটি ভাইপোরা পেত, এখন তার মেয়েরা পাবে। আগে কন্যাদের সম্পত্তির অধিকার কতটা ছিল? প্রায় 70 বছর আগে 1956 সালে হিন্দু উত্তরাধিকার আইনে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হতো। তখন কন্যাদের সম্পত্তির ভাগ দেওয়া হতো তখনই যখন ছেলেরা নিজেদের জন্য নির্দিষ্ট অংশ নিয়ে নিত। আইনে তখন কেবল মেয়েদের বাড়িতে থাকারই কিন্তু অধিকার ছিল, তবে তা অবিবাহিত, বিধবা বা তালাকপ্রাপ্ত অবস্থায় কিন্তু প্রযোজ্য ছিল। তা নয়তো বিবাহিত মেয়েরা শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনো অধিকার পেত না। পরে 1956 সালের এই আইন পরিবর্তনে আনা হয় এবং কন্যারা সম্পত্তিতে আরও বেশি অধিকারও কিন্তু পেতে শুরু করে থাকেন। 2005 সালের আইনের পরিবর্তন। 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন কন্যাদের সম্পত্তির অধিকারকে ছেলেদের সমান করে দেওয়া হয়। এর ফলে মেয়েরা বাবার সম্পত্তিতে সমান অধিকার হয়ে যান। এর আগে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার কিন্তু খুবই সীমিত ছিল। 2005 সালে এটি কিন্তু নতুন আইন করেছে। 2020 সালে আবারও কিন্তু এই নিয়মটি পরিবর্তন করেছে। 2020 সালে সুপ্রিম কোর্ট বাবার সম্পত্তিতে মেয়েদের সীমিত অধিকার সংক্রান্ত আইনে কিন্তু পরিবর্তন করেছে। নতুন রায় অনুসারে 9 সেপ্টেম্বর 2005 সালের আগে বাবার মৃত্যু হলেও কন্যাদের সম্পত্তিতে ছেলের সমান অংশ পাবে। অর্থাৎ বাবার মৃত্যুর তারিখ মেয়েদের সম্পত্তির অধিকারকে প্রভাবিত করতে পারবে। সন্তানের সম্পত্তির অধিকার। অনেকে মনে করেন যে সন্তানদের বাবার সম্পত্তিতে পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে তা সঠিক নয়। বাবা মায়ের ইচ্ছার উপর নির্ভর করে সম্পত্তির বণ্টন হয়। বাবা যদি নিজের উপার্জিত সম্পত্তির জন্য কোনো উইল না করেন, তাহলে সন্তানদের মধ্যে সেই সম্পত্তি কিন্তু ভাগ করে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদল। এই মামলার আগে মাদ্রাজ হাইকোর্ট একটি রায় দিয়েছিল, যা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এই মামলায় দেখা যায় এক বাবার 1949 সালে মৃত্যুর সময় কোনো উইল ছিল না। তিনি যৌথ পরিবারের সদস্য ছিলেন এবং তার একমাত্র সন্তান কিন্তু ছিল একটি মেয়ে। মাদ্রাজ হাইকোর্ট এই সম্পত্তি তার ভাইপোদের দিয়ে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন। বাবার একমাত্র কন্যার পক্ষে কিন্তু সেটি রায় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের চূড়ান্ত সিদ্ধান্ত কি বলেছে? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে ছেলেদের মতো মেয়েরাও বাবার সম্পত্তিতে সমান অধিকার পাবেন। যদি বাবার কোনো উইল না করে মারা যান, তবে তার সম্পত্তি ছেলে মেয়ের মধ্যে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন আপনারা যে মা বাবা সম্পত্তি নিয়ে মেয়ে ও ছেলের মধ্যে কিন্তু এখন সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই নতুন নিয়মটি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জারি করেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকন চিহ্নটিকে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।